গণপ্রজাতান্ত্রিক অঙ্গপ্রজাতন্ত্র ডেমোক্রেসি বা রিপাবলিক অব প্রজাতন্ত্র মানে ডিআরসি। তবে এখানে কিন্তু আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম একটি দেশ এবং বিশ্বের অন্যতম প্রাকৃতিক সম্পদ সমূহ বৃদ্ধ একটি অঞ্চল, যেখানে কিন্তু বিপুল পরিমাণে খনিজ সম্পদ যেমন সোনা, হীরা, তামা, ইউরিয়া এবং ইত্যাদি রয়েছে। বিশ্বের অধিকাংশ স্মার্টফোন এবং ব্যাটারি তৈরি কাঁচামাল কিন্তু এই ডিআরসি থেকেই আসে। যে দেশের মাটির নিচে মূল্যবান খনিজ সম্পদ লুকিয়ে আছে, সেই দেশেরই মাটির উপরে মানুষ জীবনযুদ্ধ করে সামান্য পরিমাণে অস্ত্র, বস্ত্র আর একটুখানি আশ্রয়ের জন্য। কিন্তু কেন তাদের কি আছে তা তো তাদের জীবনবান ইউরোপে বা আমেরিকার মতো উন্নত হওয়ার কথা, কিন্তু তারা এখনও এভাবে কেন বসবাস করছে? তাদের জীবনযাপন মান কিন্তু সুন্দর সুন্দর দেশের থেকে অনেকটাই বেশি হতো, কিন্তু তারা কিন্তু আজও করে ভাতের জন্য হাহাকার করছে। কিন্তু উন্নত তো বহু দূরের কথা, তাদের আজ না খেয়ে মরার দশা। কল্পনা করুন 10 বছরের বয়সী শিশু ক্ষণিকের কাজ করছে, যা তার একটু ছোট্ট হাতের জন্য একদমই কিন্তু নিরাপদ নয়। তার চোখে ক্লান্তি, কিন্তু সে জানে যদি সে কাজ না করে তাহলে তার পরিবার কিন্তু না খেয়ে থাকবে। কোনো এক বাবা তার শিশু সন্তানদের খাওয়ানোর জন্য দিনের পর দিন খাবার করছে, কিন্তু যা পাচ্ছে তার এক মুঠো কিন্তু কাছাড় বা ভুট্টার চেয়ে বেশি কিছু নয়। তারা কিন্তু দুমুঠো বাঁচার জন্য বা দুমুঠো খাওয়ার জন্য কিন্তু ছোট 10 বছর শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সারাদিন শুধু সারা রাত পরিশ্রম করেই থাকে। কিন্তু তাদের এতই খনিজ সম্পদ রয়েছে যা কিন্তু আমাদের ইউরোপ, আমেরিকা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড কিন্তু দেশকেও হার মানিয়ে দেয়। যেখানে কিন্তু 16টি বাংলাদেশকে এক করলেও তাদের সম্পদের কাছে কিছুই হবে না। কিন্তু তারা কি জানে না যে তাদের সম্পদ আছে, বা তারা কি জানে না যে তাদের অনেক খনিজ সম্পদ রয়েছে? তারপরও কেন তারা এরকম জীবনযুদ্ধ কাটাচ্ছে? অন্য কোনো দেশের শিশুদেরকে দেখলে মনে হবে যে তাদের দেশে কিন্তু সম্পদের প্রচুর পরিমাণে অভাব, কিন্তু তারপরও কিন্তু তারা অনেক সুস্বাস্থ্যবান হয়ে থাকে। তবে এই দেশটির শিশুরা অপুষ্টিতে ভুগে তাদের শরীরের শক্তিকে হারিয়ে ফেলছে দিনের পর দিন। অনেকেরই কিন্তু ছোট্ট শরীরটি ভেঙে ফেলছে এমন রোগে যা সহজে কিন্তু প্রতিরোধ করতে পারছে না। কিন্তু তাদের কি সম্পদ নেই, কিন্তু তারা তা প্রতিরোধ করতে ব্যর্থ। তবে যে বয়সী শিশুরা খনিজ সম্পদে কাজ করছে, বিদ্যালয় পরিবর্তনে তারা আজ যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, বা খনিজ সম্পদের কারখানায় তাদের ভবিষ্যৎকে যেন চিরতরে হারিয়ে ফেলছে বা পুড়িয়ে ফেলছে বলতে পারেন। কিন্তু কেন কেন তাদের এই দুর্দশা? তারা কি আজও জানে না যে তাদের জীবনযুদ্ধ কতটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে? তাদেরকে জায়গা জমি কম নাকি তাদের কোনো সম্পদই নেই? উত্তর হলো না, তারা বা তাদের জমি বা সম্পদ একদমই নেই বললেই চলে। তবে তাদের কিন্তু এই দীর্ঘমেয়াদী সংগ্রাম, দারিদ্র্য, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সম্পদের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত, অভাবগ্রস্ত এবং অসুখী একটি দেশ কিন্তু এই ডেমোক্রেটিক রিপাবলিক অফ ড্রোমসো, যাকে কিন্তু সংক্ষেপে বলা হয় ডিআরসি। তবে এই ডিআরসি দেশটি কিন্তু আয়তনের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই দেশটির আয়তন 20,45,270 বর্গ কিলোমিটার। যে কথাটি শুনলে আপনারা অবাক হবেন, সে কথাটি হচ্ছে আপনারা শুনে হয়তো বিস্মিত হয়ে যাবেন, যেখানে কিন্তু প্রায় 16টি বাংলাদেশের সমান এলাকা জুড়লেও এই দেশে সমতুল্য হবে না। তবে এই দেশে কিন্তু এমন কিছু পশু পাখি রয়েছে যা কিন্তু আমাদের কাছে আজও অজানা। তবে এই দেশে কিন্তু যে কোনো কাজকে কেউ ছোট মনে করে না। সবাই চায় যে তারা কিন্তু দিনের পর দিন কষ্ট করে পরিশ্রম করে যেন সুন্দর একটি সংসার তারা করতে পারে বা সুন্দরভাবে তারা বাঁচতে পারে। এই ডিআরসির আয়তনের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটি বিস্তৃত কিন্তু পুরো এলাকা জুড়ে, কিন্তু তারপরও এই দেশে আজও সবার কাছে এত দরিদ্র কেন? তবে এই দেশের আয়তনের কথা শুনলে আপনার মনে হবে যে এটি কোনো দরিদ্র দেশই নয়, কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ। তারা কিন্তু রাস্তাঘাটে কোনো শিশুকেই দেখতে পাবে না যে কোনো শিশু কর্ম ছাড়া রয়েছে। সবাই কিন্তু এক এক ধরনের এক এক রকম কাজ করে যাতে তাদের পরিবাররা দুমুঠো খেতে পারে, এবং অনেক কষ্টের মাধ্যমে কিন্তু তারা জীবনযুদ্ধ করে। তবে তাদের দেশে কিন্তু অনেক যুদ্ধ জয় লাভ করেই হয়েছে। যুদ্ধের পরে বিনিময়ে কিন্তু তাদের এই দেশে স্বাধীন হয়, কিন্তু তাদের ছোট বড় কিন্তু এই এলাকাটিতে কোনো একটি বিদ্যালয় দেখতে পাবে না। তারা মনে করে পড়াশোনা করলেই কি জীবিকা নির্বাহ করা, তাই এই ভুল ধারণাটা কিন্তু এসেছে তাদের সম্পদ সংকটের কারণে। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই দেশটি কিন্তু এমন সব অদ্ভুত নিয়ম রয়েছে যা দেখলে কিন্তু আপনার সত্যি খুব কষ্ট হবে। ধন্যবাদ সবাইকে।